Assalamualaikum, my name is Zara and আজকের ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে নীলা নাইট মার্কেটে। এটা হচ্ছে একটা নতুন না অনেক আগের, আই থিঙ্ক, আমি আসলে জানি না আগের না পুরান, আগের না নতুন। সো আই এম ভেরি এক্সাইটেড। আমরা আজকে হাঁসের মাংস খাবো এবং হচ্ছে রুটি খাবো, চিতই পিঠা আই থিঙ্ক থাকবে ওখানে। অ্যান্ড এখন বাজে হচ্ছে 8:30, আমরা হচ্ছে 9:30টার মধ্যে ওখানে আই থিঙ্ক পৌঁছে যাবো। এটা হচ্ছে 300 ফিটে। সো আর দেরি না করে চলেন আমরা চলে যাই। বাই বাই। সো ফ্রেন্ডস, আমরা বের হয়ে গেলাম 300 ফিট যাওয়ার জন্য। তখন বাজছিল রাত 10টা। আমরা একটু দেরি করে যাচ্ছিলাম বিকজ যেহেতু এই জায়গাটার মধ্যে বেশিরভাগ মানুষ রাতের বেলায় যায়, এখানে রাতের বেলায় বেশি খাওয়া দাওয়ার আয়োজন থাকে। সো আমরা নানু দাদু সবাইকে নিয়ে চলে গেলাম অ্যান্ড সবাই তো গাড়িতে একবার খুবই এক্সাইটেড ছিল যে এই বিখ্যাত হাঁসের মাংসটা ট্রাই করার জন্য। ফ্রেন্ডস, এই রাস্তাটা মানে এই টানেলটা আমাদের খুবই প্রিয় বিকজ এই জায়গাটা দেখতে খুবই সুন্দর অ্যান্ড এটার মধ্যে দিয়ে যেতে অনেকই ভালো লাগে। আপনাদের কার কার এই জায়গাটা খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আফটার আ লং টাইম অফ ওয়েটিং আমরা ফাইনালি এসে পড়লাম 300 ফিটের সাইডে নীলা মার্কেটের এরিয়াটাতে। এইখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট খোলা ছিল। আমরা চাচ্ছিলাম মাটির চুলায় বানানো হাঁসটা ট্রাই করার জন্য। সো আমরা আশেপাশে ঘুরে দেখলাম কোন জায়গায় বেস্ট পাওয়া যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা ফাইনালি একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম যেখানে সিট ছিল বিকজ গাইজ পুরো জ্যাম প্যাক ছিল, একটা সিটও খালি ছিল না কোনো রেস্টুরেন্টে। সো আমরা এই জায়গাটা এসে পড়লাম, এখানে অনেক মানুষ ছিল। এখানেও আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে সিট পেয়েছি অ্যান্ড আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে কি কি আছে। সি ফুড ছিল অনেক রকমের অ্যান্ড দেন এখানে হচ্ছে চিকেন কাবাব, দেন বিফ কাবাব, অনেক রকমের কাবাব অ্যান্ড আইটেম ছিল। অ্যান্ড এইখানে ছিল যেটা সবাই ট্রাই করার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম, এখানে ছিল মাটির চুলায় বানানো হাঁসের মাংস, তার সাথে ছিল রুটি, চাপতি, পরোটা এবং পিঠাও ছিল অনেক রকমের। বাট এইখানে মোস্ট ফেমাস হচ্ছে এই যে ছিত রুটি বলে আই থিঙ্ক অ্যান্ড চাপতি দিয়ে হাঁসের মাংস। এখন এসে পড়েছি নীলা মার্কেটে। এটা হচ্ছে 300 ফিটে। এখানে কত মানুষ দেখেন, সবাই হাঁসের মাংস খেতে এসেছে, লিটারেলি সবাই। তো আমি খুব এক্সাইটেড, এখন আমি হাঁসের মাংস খাবো। গাইজ, এটা ছিল এই রেস্টুরেন্টের মেনু অ্যান্ড দেখেন কত রকমের আইটেমস আছে, চিকেন, বিফ, কাবাব, তান্দুরি, ইভেন সি ফুডও ছিল। এখানে তো সি ফুডের মধ্যে আমার মোস্ট ফেভারিট স্কুইড ফ্রাইও ছিল যেটা আমি ট্রাই করেছি অ্যান্ড চটপটি, ফুচকা সবই ছিল। অ্যান্ড গাইজ, এই মেনুটার মধ্যে যতগুলি আইটেম আছে সবই কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। আমাদের অর্ডার দেওয়ার 10 মিনিটের মধ্যেই ফুড এসে গেল। এটা ছিল হচ্ছে ছিত রুটি, খুবই গরম ছিল অ্যান্ড খেতে মজাই লাগছিল, স্পেশালি এটা অনেক নরম ছিল। অ্যান্ড দেন এসে পড়লো আমাদের কারিগুলা। আমরা দিয়েছিলাম হাঁসের মাংস অ্যান্ড মুরগির মাংস অর্ডার দিয়েছিলাম। গাইজ, এখানে কিন্তু মাত্র 2টা এসেছে বাট আমরা অফ ক্যামেরাতে 3-4টা হাঁসের মাংস অর্ডার দিয়েছি। সবাই খেতে খেতে পুরা এতই মজা লেগেছে, সবার হিসাবই ছিল না কে কয়টা খাচ্ছে। আমরা অর্ডার দিয়েছিলাম হাঁসের মাংস অবভিয়াসলি, মুরগির মাংস, চাপতি, ছিত রুটি অ্যান্ড স্কুইড ফ্রাই। আমরা মাওয়া ঘাটে, যারা এই অবস্থা কেন দেখেন আমার চুলগুলো কেমন হয়েছে, এখন আমরা আসছি মাওয়া ঘাটে, মাওয়ার বাতাস খেতে। বাট গাইজ, এক ফুটা বাতাসও নাই, গরম খালি। এই গরমের মধ্যে বাতাস খায় কোনো মজা নেই। সো এখন আমরা চলে যাব। গাইজ, খেতে খেতে আমরা ভুলেই গেছিলাম যে আমরা ব্লগ করছিলাম বিকজ এতই মজা ছিল, আমরা খুবই বিজি হয়ে গেছিলাম খাওয়া দাওয়ায়। দেন বাবা বললো চলো আমরা একটু মাওয়া ঘাটে ঘুরে আসি, একটু বাতাস খেয়ে আসি ঘাটের সাইডে। বাট গাইজ, যে দেখি কোনো বাতাসই নাই। আমরা একদম পদ্মা ব্রিজের ওই দিকে থাকি। বাট অ্যান্ড গাইজ, আজকের পর্যন্ত এইটুকুই ছিল আমাদের মিনি ব্লগটা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।